লোকটি তার নববধূর মুখের ওড়না সরাতেই চমকে ওঠে, কারণ মেয়েটির পুরো মুখ ভয়াবহভাবে পুড়ে গিয়েছিল। কিন্তু সেই স্ত্রীকে ঘৃণা না করে ভালোবাসা দিয়ে বলে যে আমি তোমাকে আগের চেয়েও সুন্দর করে তুলবো। এরপর লোকটি 108টি বিরল ভেষজ উপাদান সংগ্রহ করে একটা বিশেষ মলম তৈরি করে। রাতে সেই মলম স্ত্রীর মুখে লাগাতেই অলৌকিকভাবে সব ক্ষত ধীরে ধীরে মিলিয়ে যায়। পরদিন সকালে আয়নায় নিজের মুখ দেখে মেয়েটি অবাক হয়ে যায়। তার মুখ আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আনন্দে সে স্বামীকে জড়িয়ে ধরে। কিন্তু এই সৌন্দর্যই তার জীবনে নতুন বিপদ নিয়ে আসে। শহরের ধনী ও প্রভাবশালী অনেক যুবক তাকে বিয়ে করার জন্য বাড়িতে ভিড় করে। এমনকি লোকটির নিজের বাবা মা ও ছোট ভাইও তাকে অপমান করে মেয়েটির সঙ্গে ছোট ভাইয়ের বিয়ে দিতে চায়। কিন্তু মেয়েটি সবার সামনে জানিয়ে দেয় যে সে শুধুমাত্র নিজের স্বামীকেই ভালোবাসে। ঠিক তখনই শহরে দুইজন ভয়ঙ্কর খলনায়ক সেখানে এসে উপস্থিত হয়। তারা মেয়েটিকে জোর করে তাদের নেতার কাছে নিয়ে যেতে চায়। বাধা দিতে গেলে মেয়েটির বাবাকে নির্মমভাবে আঘাত করে এবং গুরুতর আহত করা হয়। বড় ভাই লড়াই করতে গেলে লোকটি তাকে থামিয়ে দেয়, কিন্তু ভয় পেয়ে তার পরিবার তাকে নিজেদের ছেলে বলতেই অস্বীকার করে। আসলে এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়। জেলে থাকার সময় 5 জন রহস্যময় নারী গুরু তাকে মার্শাল আর্ট, চিকিৎসাবিদ্যা ও আরো অনেক গোপন বিদ্যায় অতুলনীয় শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তুলেছিল। শেষে দুই খলনায়ক একসঙ্গে ভয়ঙ্কর আক্রমণ চালায়। মেয়েটির বড় ভাই নিজের জীবন বাজি রেখে সব আঘাত সহ্য করে। তখন লোকটির চোখ সোনালী আলোয় জ্বলে ওঠে আর তার আসল শক্তি জেগে ওঠে। তো এরপরে কি হবে?